নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না বলছি। আজকের আমি খিচুড়ির রেসিপি এনেছি। আর এই বর্ষাতে এরকম গরম গরম খিচুড়ি বেশ খেতে লাগে ভালো। তো খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট, পেঁয়াজি, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে আমি একটা গ্লাসে 1.5 গ্লাস নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। ওই গ্লাসের মুসুর ডাল নিয়ে নেব 1.5 গ্লাস। তো সমান সমান ডাল চালে নিয়ে নেব, নিয়ে এটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। আর নুন দিয়ে মেখে 10 মিনিট রেখে দেবো। সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন মাখিয়ে রাখলাম। বড় বড় করে আলু কেটে এখানে ভেজে নিলাম। এরপরে সয়াবিনগুলো নুন মাখিয়ে রেখেছিলাম, এই সয়াবিনটাও আমি একটু ভালো করে ভেজে নেব। তো বাস সেখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে একটু আলু সেদ্ধতে পেঁয়াজ দেব, সেই জন্য পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা ভেজে নিলাম, নিয়ে এখানে আলু সেদ্ধটা দিয়ে দেবো। দিয়ে বেশ একটুখানি কষিয়ে নিয়ে এখানে স্বাদ মতন দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। নামানোর আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে এখানে ভালো করে নেড়ে নিয়ে তুলে নেব। ব্যাস সেটা হয়ে গেছে। ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেখানে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে কিছুটা আমি আদা কুড়িয়ে রেখেছিলাম, আদা কোড়ানোটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আদা কোড়ানো ভালো করে একটু ভেজে নিতে হবে। নিয়ে এখানে কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কাটা যে যেরম খাবে সেরম দেবে। 3-4টে আমি ছোট এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখানে যে চাল ডাল আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম সেটাই পেঁয়াজের সঙ্গে অ্যাড করলাম, করে বেশ কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। তো এরকম ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো হলুদ আর স্বাদ মতন নুন। তো নুনটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ আবার একটু কষিয়ে নেবো এখানে। তো প্রায় আমার হয়ে গেছে। এরপরে আমি এখানে জল অ্যাড করব। তো 1 চাপানো খিচুড়ি, এই খিচুড়িটার নাম হচ্ছে 1 চাপানো খিচুড়ি, মানে একেবারে মশলাপাতি দিয়ে আমি বসিয়ে দিলাম। তো ব্যাস একটা থালা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি এখানে এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আর সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম, তো এখানে আলু দিয়ে দেবো। আর এরপরে আমি সয়াবিনগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো এরপরে 1 চামচ গুঁড়ো জিরে। তো ব্যাস দিয়ে এখানে জিরেটা 1 চামচ, বড় চামচের 1 চামচই দিয়ে দিলাম। তো যেরকম খিচুড়ি হবে সেরম বুঝেই জিরে গুঁড়ো দিতে হবে। নেড়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে বারবার ঢাকনা খুলব না। খিচুড়িটা হওয়ার আগে এখানে আমি দিয়ে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই গুঁড়ো চিনি আমি দিয়ে দিলাম। তো খিচুড়িতে মিষ্টি যে যেরম খাবে সেরকম দেবে। আর খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তবে অনেকে আবার মিষ্টি খায় না। যারা মিষ্টি খায় না তারা মিষ্টি দেবে না। তো খিচুড়িটা আমার হয়ে যাওয়ার মানে নামানোর আগে আমি এখানে একটু ঘি অ্যাড করলাম। ঘি দিয়ে ভালো করে আমি খিচুড়িটা একটু মিশিয়ে নেব, ঘিটা আর কি। তো আমার এটা হয়ে গেছে। এরপরে আমি ডিমের অমলেট বানিয়ে দেবো, মানে বানিয়ে নেব। এখানে ডিম আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। একটু নুন দিয়ে ভালো করে ডিমটা মিশিয়ে নিতে হবে নুনের সঙ্গে। তাওয়ায় আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আর চারধারে তেলটা দিয়ে দিলাম এখানে। দিয়ে এরপরে ডিমটা আমি তাওয়াতে ঢেলে দেবো। তো দিয়ে এই খুন্তি দিয়ে এই যে মাঝখানে ডিমটা আমি চারধারে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, বেশ ডিমটাও বড় হলো। আর এখানে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাই মাঝখানে দেব। ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিলাম। আর এই আলুতে আমি যে পেঁয়াজ দিয়ে ভাজা করলাম সেই আলুটাই আমি ডিমের মাঝখানে দিয়ে দিলাম। তো দিয়ে এইভাবে উল্টে নেব, চারধার দিয়ে উল্টে নিয়ে নামিয়ে নেব। তো আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। তো এটা কিছুই না, ডিমের অমলেট তো সবসময় আমরা খাই, এটা একটু অন্য রকম হলো আর কি। তো কেউ যদি আলু সেদ্ধ খেতে না চাও, তো এইভাবে আলুটা সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে ভেজে ডিমের মাঝখানে এইভাবে দিয়ে
দিয়ে এইভাবে মুড়ে নিয়ে অমলেটটা করে নিতে পারো। এটা এইভাবে করে ঝোলও বানিয়ে খাওয়া যায়। তো ব্যাস, এখানে গরম গরম খিচুড়ির পরিবেশন করে নেবো এবারে। ডিমের অমলেট, পেঁয়াজির সঙ্গে নিয়ে নিলাম আলু সেদ্ধ, বাহ, পাঁপড় ভাজা, একদম দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আপনারা চান আমি যেভাবে খিচুড়িটা বানিয়েছি, তাহলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমি বানিয়েছি বলে বলবো না, সত্যিই খিচুড়িটা অপূর্ব হয়েছিল খেতে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।